আসসালামু আলাইকুম। এখানে বালি ভাজানো হচ্ছে, আপনার ফ্লোর টাইল লাগানো হবে, তাই ফ্লোর টাইলের বালি আপনার হলো পাঁচ বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট দিয়ে বালি মাখানো হইলো। এবারটা আপনার হলো টাইসির আপনার গ্রাটিন গুলাই নিয়ে গ্রাটিন দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার হলো এখানে ফ্লোর টাইল লাগাতে গেলে হালকা একটু দোরসা বালি লাগে, সেই দোরসা বালি দিয়ে লাগানো হচ্ছে। আপনার হলো বালি কেউ কাটে নেয়, কেউ কাটে নেয় না। সেই ক্ষেত্রে আমরা বালি কাটিনি, একটু বালি ভিজে বুলে বালি ভিজের কারণে বালি একটু কাটে নিইনি, কাটে না নিয়ে গ্রাটিন দিয়ে লাগাচ্ছি ফ্লোর টালি। সব বাড়িওয়ালাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অন্ধকার যেসব বিল্ডিং থাকে সেসব বিল্ডিং এরকমের সাদা টাইলস যদি লাগান সেই ক্ষেত্রে বিল্ডিংটা ভালো উজ্জ্বল দেখা যায়। এই ফ্লোরটা একটু বালি বেশি খাইছে, সেই ক্ষেত্রে আপনারা যদি ফ্লোর যখন ঢালাই দেবেন তখন টাইলস লাগানোর উদ্দেশ্য থাকলে আপনারা সবসময় জন্য ঢালাই দেওয়ার চেষ্টা করবেন ডেড লেভেলে, একদম লেভেল হবে। যারা টাইলস লাগাতে চাচ্ছেন তারা যদি ফ্লোর করেন সেই ক্ষেত্রে ফ্লোর হবে একদম ডেড লেভেল, না হলে বালি কোনো জায়গা বেশি কোনো জায়গা কম খাবে, তখন আপনার সিমেন্ট মিমেন্ট বেশি লাগবে। সেই ক্ষেত্রে আপনার যেসব বিল্ডিংয়ে আপনার হলো ফ্লোরে টাইলস লাগানো হবে বলবেন ডেড লেভেল, একদম ডেড লেভেল করতে। যেরকম এই রুমের ফ্লোরটা অনেক বেশি নিচু, যার কারণে আমার এক লেভেল করতে গেলে আপনার বালি একটু বেশি খাওয়ানোই লাগবে, কিচ্ছু করার থাকে না। মাঝে মাঝে একটু বড় থাকলে মেলা বড় হয়ে গেছে আবার বন্ধ করে দিয়েছে, এটা একটু কাটে দিয়ে অন্ধকার দেখা যাচ্ছে না। ওই পাশে হলেই ভালো হইতো, আপনাদের পাশে আলো লাগতেছে না, পিছন সাইড পড়তেছে, মুখ দেখা যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। আহা এমন এবার উঠে গেছে, পুষ করতে মনে হচ্ছে না আমার। তাকে ঢুকি ভালো না উঠে সমস্যা।